ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিংয়ের জন্য একটা এক্সাম্পল ফাইল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। এগুলো আপনি ভিডিও ডেসক্টপ চেক করলে পেয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড করার পর আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। এক্সাম্পল ফাইলটিকে জাস্ট শেয়ার করে এডিট মোশন অপশনটিকে সিলেক্ট করে দিলে কিন্তু এক্সাম্পল ফাইলটি এডিট মোশন অপশনে ইম্পোর্ট হয়ে যাবে। এক্সাম্পল ফাইলটি ইম্পোর্ট হয়ে গেলে আমরা ফোন থেকে এডিট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে আমরা প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যে প্রজেক্টটি ইম্পোর্ট করলাম এই প্রজেক্টের উপর একটা ক্লিক করব এবং এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো। এখানে যে লিরিক্সগুলো আছে লিরিক্সের আমরা রাইট সাইডে চলে যাব, অর্থাৎ লিরিক্সের ইন্ডিংয়ে। ওকে, ইন্ডিংয়ে গেলে আমরা লেয়ার দেখতে পাবো যেখানে ফটোস অ্যাড করতে হবে। তো এই লেয়ারটিতে ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবো এবং মিডিয়া আর ফন্টে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটি পিকচার সিলেক্ট করে জাস্ট প্লাস এখানে চাপ দেবো। দেওয়ার পর পরবর্তী পিকচার লেয়ারে ক্লিক করবো এবং ওকে, কালার অ্যান্ড ফিল এবং মিডিয়া আর ফন্ট, তারপর একটি পিকচার সিলেক্ট করে প্লাস আইকন। তো আমরা ভিডিওটি সেভ করে যাচ্ছি। এখানে বেশ কিছু লেয়ার আছে, লেয়ারে প্রত্যেকটাই সেম ফটোস অ্যাড করতে হবে, যার কারণে আমরা ভিডিওটি স্কিপ করে যাচ্ছি। ওকে, তো স্কিপ করার পর এখান থেকে আমরা যেটা করব, এই যে লেয়ার দুটো বাকি আছে এইগুলোতে মূলত হচ্ছে ফটোস অ্যাড করতে হবে। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এই দুটো বাকি রাখছি এখানে। ওকে, তো এন্ডিং হচ্ছে এই পর্যন্ত এখানে। দেন আরও কিন্তু তার উপরে বা নিচে লেয়ার থাকতে পারে, এইগুলোতে মূলত আমাদের কাজ করতে হবে না। ওকে, জাস্ট পাশাপাশি যে লেয়ারগুলো এইগুলোতে কাজ করতে হবে। তো এই লেয়ারগুলো ফিল আপ হয়ে গেলে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা কি মিউজিক অ্যাড করার জন্য প্লাস আইকন মিডিয়া ভিডিও করে মিউজিকটি দেওয়া থাকবে, এটাকে সিলেক্ট করবেন এবং এর থেকে অডিওটাকে আলাদা করার জন্য এই লেয়ার একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আমরা থিওটা আইকন এবং এক্সট্রা অডিওতে ক্লিক করে আমাদের এই যে অডিওটা আলাদা হয়ে যাবে এবং ভিডিও লেয়ারটিকে আমরা ডিলিট করে দিব। এই জন্য ভিডিও লেয়ারে ক্লিক করে ডিলিট অপশন। তো এখন জাস্ট আমরা ভিডিওটি চালিয়ে প্লে করে দেখতে পাই সব কিছু ঠিক আছে। তাহলে ভিডিওকে এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্ট অপশন অথবা শেয়ার অপশন, দেন ভিডিও রেজলিউশন সিলেক্ট করে এখান থেকে ফাইনাল এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন করে ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।